অনেক বছর আগে বগুড়া ৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লাদু নিজ বাড়ির পাশে ৫% জমি মৌখিকভাবে উপহার দিয়েছিলেন জিয়া পুত্রকে। সেখানেই বিশেষ নিরাপত্তা বিবেচনায় নকশা করা বাড়িটিকেই নিজের ঠিকানা হিসেবে নিয়েছিলেন তিনি। এই বাসাটা তার নিজের এবং তারই অর্থায়নে তৈরি। এখানে এই বাসা তৈরির পর থেকে উনি এখানেই ছিলেন। তারপরে দেশে ১-১১ হলো, তারপরে উনি হাজতে থাকলেন, তারপরে উনি বিদেশে চলে গেলেন। তো দেশে আসছেন ১৬ বছর। এই ১৬ বছর আমরা এই বাড়িটার দিকে তাকাতে পারিনি, আমাদের খুব কষ্ট লাগতো। এবং আমি আমার পরিবার ১-১১ পর জেল থেকে বেরোয় কিন্তু আমরা শহর ছেড়েছি, আমরা গ্রামে চলে গেছি, এই বাসায় আমরা থাকি না। সেটা হলো শুধু পরিবেশের কারণে, যে পরিবেশ ছিল এই ভাষাতে, সেই পরিবেশ আর পাচ্ছিলাম না, তাই আমরা চলে গেছি। তো হয়তো আবারও আসবো আমরা আমাদের প্রিয় নেতার ওসিলায়। বাড়ি সংস্কারের খবর ছড়িয়ে পড়তেই সামনে জড়ো হচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এই আবহের মধ্যেই বগুড়ার রাজনীতির মাঠেও শুরু হয়েছে নড়াচড়া। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের শীর্ষ নেতারা। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমি বাংলাদেশে ফিরছি, বগুড়া কোন সময় আসবো না আসবো আপনার ফর্মটা তুলে রাখুন। তো সেই উপলক্ষেই বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতার জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম। নেতা আসবে, জয় করবে এবং দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাও তারেক রহমানের মনোনয়ন তুলে আনন্দ প্রকাশ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। ঐতিহ্যগতভাবেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া এ অঞ্চলের রাজনীতির একসময়ের কেন্দ্রবিন্দু। সূত্রাপুরে দীর্ঘদিন পরিত্যক্ত থাকা এই বাড়িটি আজ আর নীরব কোনো স্থাপনা নয়। সময়ের অপেক্ষা ভেঙে এটি এখন বিএনপির নেতাকর্মীদের আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক প্রস্তুতির এক জীবন্ত প্রতীক হয়ে উঠছে। তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।